আচ্ছা ম্যাডাম, শাস্ত্র মতে বাড়িতে যাদের গোপাল আছে কি হুম। কি নিয়ম পালন করা উচিত? হ্যাঁ, তো বাড়িতে যাদের গোপাল আছে তাদেরকে কিন্তু অনেক নিয়ম পালন করতে হয়। কারণ আমাদের বাড়িতে যখন কোনো ছোট শিশু থাকে, তাদেরকে যতটা যত্ন আত্তি করা হয়, গোপালকেও কিন্তু বাড়ির ঠিক ছোট শিশুর মতোই পুজো করা হয়। তাই ছোট শিশুকে যেমন কোথাও একা ছেড়ে দেওয়া উচিত নয়, সেরকমই লাড্ডু গোপাল যাদের আছে তাদের সেবা করার জন্য কিন্তু সর্বদা একজন সদস্য থাকা প্রয়োজন, এবং তাকে সঠিক সময়ে খাবার দেওয়া, তার যত্ন আত্তি সেবা করা খুবই দরকার। এক্ষেত্রে না হলে বাড়িতে বংশের মানে ক্ষতি হয়ে থাকে, এবং অনেক অভিশাপও পাওয়া যায়, এবং ঠাকুরের কৃপা তো লাভ হয় না, উল্টে বাড়িতে অনেক রকম অশান্তির কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও বাড়িতে নিত্য পুজো করা উচিত, গোপাল নিত্য পুজো করতে হবে। এবং যে পুজো করবে তার পেঁয়াজ রসুন জাতীয় খাবার মানে রান্না করা বা খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো। কারণ স্বাস্থ্য অনুসারে যে রান্নাঘরে লাড্ডু গোপালের ভোগ তৈরি করা হয়, সেখানে যদি পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়, সেটা কিন্তু খুবই অকল্যাণকর। এছাড়াও ঘরে গোপাল রাখলে পবিত্রতা, সাত্ত্বিকতা এবং পবিত্রতার যত্ন নেওয়া খুবই জরুরি। বাড়িতে গোপাল থাকলে মাংস ও মদ খেলেও কিন্তু অনেক রকম অকল্যাণকর জিনিসপত্র হয়ে থাকে। এছাড়াও গোপালকে পরিবারের সদস্য বা ছোট শিশুর মতোই কিন্তু খাবার পরিবেশন করা হয়, এবং তার সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। ভুল হলেই কিন্তু গোপাল ঠাকুর অনেক রেগে যান। এছাড়া লাড্ডু গোপাল যে বাড়িতে থাকেন, সেই বাড়ির সদস্যদের সবসময় মারামারি, ঝগড়া, অশান্তি এগুলো এড়িয়ে চলতে হবে। যদি বাড়িতে ঘন ঘন ঝগড়া বিবাদ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীকালেও অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে, এবং ঠাকুর কিন্তু অনেক রেগে যাবেন। এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, নাহলে কিন্তু চরম বিপদ হতে পারে।